রিয়ালের সঙ্গে আনচেলত্তির চিরন্তন প্রেম শেষের পথে। ব্রাজিলে নতুন অধ্যায় শুরু সোমবার থেকে। দেখুন, রিয়াল মাদ্রিদে এক অনন্য অধ্যায়ের অবসান ঘটতে চলেছে এই শনিবার। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি বিদায় নিচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে। আর সোমবার থেকেই শুরু হচ্ছে তার নতুন অভিযান ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ ইতিমধ্যে নিশ্চিত করেছে ২৬শে মে থেকে আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন সেলেসাওদের। এর ঠিক আগের দিন রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তিকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, তিনি শুধু আমাদের সাফল্যের স্থপিত নন, বরং ক্লাবের মূল্যবোধ ও অসাধারণভাবে ধারণ করেছেন। ২ মেয়াদে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতেছেন মোট ১৫টি শিরোপা, যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপাও। ২০১৩-২০১৫ সালে প্রথম মেয়াদ শেষে ২০২১ সালে এভারটন থেকে রিয়ালে ফেরেন তিনি। তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত থাকলেও তা আগেভাগেই শেষ হচ্ছে। টুইটারে আনচেলত্তি আবেগঘন বার্তায় লিখেছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক চিরকালীন। এই দ্বিতীয় মেয়াদে কাটানো প্রতিটি মুহূর্ত থাকবে হৃদয়ে গাঁথা। এই যাত্রা শুধু শিরোপা নয়, বরং আবেগ, ঐক্য এবং ঐতিহাসিক মুহূর্তের এক অনন্য মিশ্রণ। আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের ডাগআউটে কে বসবেন তা নিয়েও এখন তুমুল আলোচনা। সাবেক রিয়াল ও লিভারপুল মিডফিল্ডার এবং বর্তমানে বায়ার লিভারকুসেনের কোচ জাবি আলোনসোকে আনা হতে পারে নতুন কোচ হিসেবে। জুনে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তাকে দায়িত্বে আনতে চায় ক্লাবটি। এদিকে ব্রাজিল জাতীয় দল এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ৪র্থ স্থানে রয়েছে পয়েন্ট তালিকায়। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন দরিবাল জুনিয়র। আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হবে জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাই পর্বের ম্যাচে। রিয়াল ছাড়লেও আনচেলত্তির প্রতি সমর্থকদের ভালোবাসা আর ক্লাবের সঙ্গে তার আত্মিক বন্ধন হয়তো কখনোই শেষ হবে না। নতুন অধ্যায়ের শুরুর আগে এক কিংবদন্তির গল্পের এক অনবদ্য পরিসমাপ্তি হতে চলেছে বার্নাব্যুয়ে।